এখানে আমাদের মনে করো এরকম একটা অঙ্ক আছে sin ln x। এই ফাংশনটা দেখো, sin এর একটা ফাংশন মানে x এর একটা ফাংশন sin x, কিন্তু এখানে sin এর যেটা x সেটা কিন্তু x না, ln x। তাহলে আমি যদি এটাকে ddx করি তাহলে দেখা যাচ্ছে প্রথমে আমরা sin এর জন্য এই টোটালটাকে x চিন্তা করলাম, তাহলে কি আসবে cos ln x। বাট সমস্যাটা হচ্ছে আমি এখানে ln x কে x ধরে নিছি, ln x এর যে ডিফারেন্সিয়েশনটা এটা কি হইছে এখনো? তাহলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করে এর সাথে কি করতে হবে, গুণ করে দিতে হবে। এইটাই হচ্ছে চেইন ফর্মুলা বলে। কথা কি বুঝছো? তাহলে কি আসলো, এই যে ln x কে এটার সাথে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিলে কি আসে 1/x cos ln x। তার মানে আমি যেটাকে x ধরে নিব সেটা যদি x না হয়ে অন্য কিছু হয় তাহলে আমাকে ওইটাকে কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করে ওইটার সাথে গুণ করতে হবে। তো এই যে চেইনের মতো চলতে থাকবে, এই জন্য এটাকে কি বলা হয়, চেইন রুল। কথা কি বুঝছো? আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। এবার দেখো, যদি এমন হয় সাইন, তাহলে আমার কথা হচ্ছে সাইন এক্স এর সময় আমরা কি করি, ddx অফ সাইন এক্স কি হয় বলো তো? ডিরেক্টলি আমরা কি লিখে দেই, cos x, তাই তো? কিন্তু এখানেও চেইন রুলেই হয়, কিন্তু আমরা সেটা করি না। সেটা কি, ddx অফ x কত হয়, এই জন্য এটা আর কি করা হয় না, করে এটার সাথে গুণ করা হয় না। বুঝতে পারছো? তার মানে যতক্ষণ না পর্যন্ত আমি x কেই x ধরবো ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে থাকবো। বুঝতে পারছি? তাহলে এখানেও যদি আমি চেইন রুল ইউজ করি তাহলে ওই অ্যান্সার কি আসতেছে, সেমই আসতেছে, কারণ x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, সো cos x ই থাকবে। কথা কি বুঝতেছো? সো চেইন রুল এটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো এখন দেখো, যদি এরকম একটা অঙ্ক আসে sin ln e টু দি পাওয়ার x কিউব, এইটা যদি হয়, কথা কি বুঝছো? এইটা করতে পারলে তাহলে বুঝতে পারবা যে আসলে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে, চেইন রুলের ডিফারেন্সিয়েশনটা কিভাবে হয়। তো ddx এখানে কয়েকটা স্টেপে যেতে হবে। কথা কি বুঝতেছো? এই সাইনের জন্য এই পুরোটা কি x, তাহলে আমরা প্রথমে কি পাবো, cos ln e টু দি পাওয়ার x কিউব। কথা কি বুঝতেছো? কিন্তু এখানে ln e টু দি পাওয়ার x কিউব কে ddx করতে হবে, কারণ এটা x ছিল না। কিন্তু ln এর জন্য, এই যে ln এর জন্য যে ডিফারেন্সিয়েশনটা করলা, এই ডিফারেন্সিয়েশনটা কার জন্য করছো, ln এর জন্য। কিন্তু ln এর সময় কাকে x ধরে নিছো, e টু দি পাওয়ার x কিউব, তাহলে ওটাও তো x না। তাহলে আবারও ddx অফ কি আসবে, e টু দি পাওয়ার x কিউব। e টু দি পাওয়ার এর জন্য এইখানে ডিফারেন্সিয়েশন করবা, e টু দি পাওয়ার এর জন্য এখানে x কাকে ধরে নিছো, x কিউব কে, ওইটাও তো x না, তাহলে ওইটাকেও ডিফারেন্সিয়েশন করে এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। এখানে x কিউব কে যখন ডিফারেন্সিয়েশন করতেছো কাকে ধরে নিছো, x কে, সো এবার x কেই x ধরছো, অতএব শেষ। কথা কি বুঝছো? যদি তাতেও মন না ভরে তাহলে জায়গা যেহেতু আছে ddx অফ x লিখে দিবা। কথা কি বুঝছো? এইখানে কাকে ধরছিলাম, x কে, তাহলে ddx অফ লাস্টে যায় কি হবে, x। তার মানে আমরা চেইন রুলে শেষ পর্যন্ত করলে ddx অফ x পর্যন্ত যাইতে হয়। বুঝতে পারছো? ddx অফ x ইকুয়াল টু যেহেতু 1, ওইটা আর আমরা করি না। তাহলে এই টোটালটা কিন্তু এক লাইনেই করতে হবে, এমন না। আমি অনেক স্টুডেন্টকে করাইছি, সে কি করছে, এইটুকু এক লাইনে করে মনে করছে কি ওর পরের লাইনে ওইটা পরেরটা করব। কিন্তু না, চেইন রুলে তোমার কি করতে হবে, এই লাইনেই কাজ শেষ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এবার কি আসতেছে দেখো, cos ln e টু দি পাওয়ার x কিউব, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে 1/e টু দি পাওয়ার x কিউব। e টু দি পাওয়ার x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে, e টু দি পাওয়ার x কিউব।
এইখানে ddx অফ x কে x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে 3x স্কয়ার, x কে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে 1। কথা কি বুঝছো? ওইটা ওই লাস্টের যে বৃত্তের মধ্যে যে অংশটা ওটা না করলেও চলবে। এখন এই e টু দি পাওয়ার x কিউব e টু দি পাওয়ার x কিউব কাটা যাবে, তাহলে আমরা আলটিমেটলি आंसर পাবো 3x স্কয়ার cos ln e টু দি পাওয়ার x কিউব। কথা কি বুঝছো? এটাই আমাদের অ্যান্সার হবে। তো এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে অনুশীলনীর গুলো খুব একটা কঠিন লাগবে না। কথা কি বুঝছো? অনুশীলনীর গুলো ইজি হয়ে যাবে। এদিকে খেয়াল করো। তো চেইন রুলটা গুরুত্বপূর্ণ কেন দেখো, অনেক জায়গায় আমাদের কাছে যদি এরকম একটা অঙ্ক থাকতো, x প্লাস, এদিকে খেয়াল করতে হবে, x প্লাস 1 হোল স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। কথা কি বুঝছো? তো এটাকে আমি দুই ভাবেই করতে পারি। এখন কিভাবে? আমি এই 3.3 পর্যন্ত যা শিখছি সেটা হচ্ছে এটাকে সূত্রে ভেঙে ফেলতাম, মনে আছে? তাহলে এটাকে সূত্রে ভাঙলে কি হয়, ddx অফ x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সূত্রে ভাঙলাম। এরপর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ddx করলে কত আসে দেখো তো, 2x প্লাস 2। তো এইটাকে আমরা কিভাবে করছি? এটা কি চেইন রুল ইউজ করছি? করি নাই। এখানে কি করলাম, আমরা সাধারণ নিয়মে এটাকে সূত্রে ভাঙছি, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙছি, তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে খুবই সিম্পল আকারে। কিন্তু এইটাকেই আমরা চেইন রুলে আরো ইজিতে করতে পারি। কিভাবে দেখো, ddx অফ x প্লাস 1 কি আছে হোল স্কয়ার। তো আমরা এইটাকে মনে মনে x ধরতে পারি, x প্লাস 1 হোল স্কয়ারকে কি ধরতে পারি, x চিন্তা করলে স্কয়ার, এই টোটালটা তাহলে কি x স্কয়ার। তাহলে কি পাবো আমরা, 2 ইনটু x, 2 ইনটু x কত আসে, 2 ইনটু x প্লাস 1। কিন্তু যেটাকে x ধরছিলাম ওইটা কি x না। কথা কি বুঝতেছো? ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে x প্লাস 1, বুঝতেছো? তাহলে কি আসে দেখো, 2 ইনটু x প্লাস 1 ইনটু কি 1, 1 না লিখলেও চলে, তাই তো? তাহলে 2 ইনটু এক্স, তাহলে এটাকে ভেঙেই ফেলি, তাহলে 2x প্লাস 2। এইদিকে দেখো তো এইটা আর এটা অ্যান্সার ঠিক আছে কিনা। তাহলে চেইন রুল আমি কেন এটা নিলাম, কথা কি বুঝতেছো? যেই পদ্ধতিতেই যাও অ্যান্সার সেম। কারণ কি এটা কেন করে দেখাইলাম, যখন পাওয়ার 4 5 থাকবে তখন এইভাবে কিন্তু ভাঙতে পারবা না। এটা যদি এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 4 হয় তাহলে এটাকে ভাঙা যাবে, যাবে না তা না। ধারার সূত্র বা বিস্তৃতির সূত্র ইউজ করে আমি এটাকে ভাঙতে পারবো, কিন্তু সেটা অনেক বড় হবে। তখন আমরা কোনটা ইউজ করব, এইটাই ইউজ করব। কথা কি বুঝছো? তাহলে আমরা ভেঙে করলেও যা আসে, না ভেঙে করলেও একই আসে। এটা কি বুঝতে পারছো? এটা বোঝা খুব জরুরি। এবার দেখো এই টাইপের একটা অঙ্ক দিয়ে আমাদের 9.4 শুরু হয়েছে, 3x মাইনাস 5 টু দি পাওয়ার 4। কথা কি বুঝছো? এই অঙ্কটা কেন করাইলাম, যে দুই ভাবে করলে সেম আসে, ভেঙে করলেও যা আসে, না ভেঙে করলেও। সূত্রে ভেঙে তারপর ডিফারেন্সিয়েশন করা আর চেইন রুলে ডিফারেন্সিয়েশন করার মধ্যে কোনো কোনো পার্থক্য নাই। এটুকু কি বুঝতে পারছো? তাহলে আমাদের অঙ্কে আছে ddx অফ 3x প্লাস না মাইনাস 4, মাইনাস 5 টু দি পাওয়ার 4, তাই তো? এখন আমরা এইটাকে কিভাবে করব, চেইন রুলে। কথা কি বুঝতেছো? তো চেইন রুলে ডিফারেন্সিয়েশন করতে হলে কি করতে হবে, প্রথমে 4 পাওয়ার ধরবো আর এই ভেতরে এই টোটালটাকে কি ধরবো, x। তাহলে কি আসবে, 4 3x মাইনাস 5, 4 মাইনাস 1 মানে 4 মাইনাস 1 দিলে পাওয়ার হবে 3, 4 মাইনাস 1 ddx অফ কি হবে তারপরে 3x মাইনাস 5। সো আমরা পাচ্ছি 4 3x মাইনাস 5 হোল কিউব ইন্টু কত 3, অতএব 12 ইন্টু 3x মাইনাস 5 হোল কিউব। এটি অ্যান্সার। বুঝতে পারছো? এরপরে আমাদের
এরপরের অঙ্কটা আছে ddx অফ e টু দি পাওয়ার 3x। এখন এদিকে খেয়াল করো, তোমাদের এটার সূত্র মুখস্থ করানো হয়েছে, তোমাদের বইতে দেখবা সূত্র আছে e টু দি পাওয়ার mx। আমি কি ওই সূত্রগুলো মুখস্থ করাইছিলাম না? কেন? আমরা এইগুলোকে কি একটা অঙ্ক হিসাবে করব, চেইন রুল। কিভাবে? আমরা এই e টু দি পাওয়ার 3x কে টোটালটাকে কি ধরে নেব? x। তাহলে e টু দি পাওয়ার 3x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার 3x ই হয়, কারণ e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই হয়। কিন্তু এখানে যাকে আমি x ধরে নিছি সেটা কি x? সেটা যেহেতু x না, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হবে 3x। তাহলে কি আসতেছে? 3x কে ডিফারেন্সিয়েশন করলে 3 আসবে, সেই 3টা সামনে আসবে e টু দি পাওয়ার 3x। কথা কি বুঝছো? এইভাবেই ওই e টু দি পাওয়ার mx এর সূত্র তৈরি করা। e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে m e টু দি পাওয়ার mx হয়। কিভাবে আসে বুঝছো? সো আমি ওইটাকে সূত্র হিসাবে না মনে রেখে চেইন রুলের অঙ্ক হিসাবে করলে এটা সূত্রের বোঝা কমায়। এরপরে দেখো ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি পাওয়ার রুট এক্সই হবে। বুঝতেছো? যেহেতু ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এখানে যাকে এক্স ধরছি সে কি এক্স। তাহলে এটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে ডিডিএক্স অফ রুট এক্স। তাহলে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/2 রুট এক্স ইন্টু ই টু দি পাওয়ার রুট এক্স। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারতেছো?